Protection to turbulent flow. আজকে আমরা অল্প একটু দেখে আজকে মেইনলি ANSYS এর ইনস্টলেশন ইনস্ট্রাকশনটা দেখবো, হ্যাঁ, যে কিভাবে ANSYS-টা তোমরা তোমাদের পিসিতে ইনস্টল করবা সেটা দেখাবো। তারপরে তোমরা ANSYS ডাউনলোড করে তোমাদের পিসিতে ইনস্টল করার পর আমরা বুধবারে আমরা করবো, মানে একটা ছোট্ট এক্সাম্পল দেখবো ANSYS এর। ঠিক আছে, তোমরা ইন দ্য মিন টাইম ANSYS ফ্লুয়েন্টটা নিজেরা তো একটু ডাউনলোড করে নিবা, তাই না? আমি তো এমনিতে সফটওয়্যার নিয়ে যেতাম, তোমাদের মানে হ্যান্ড টু হ্যান্ড ট্রান্সফার করে দিতাম, কিন্তু এখন তো সম্ভব না। মানে এখন তোমরা তো মানে এখন অনেক স্মার্টার জেনারেশন, তাই না? সো আমার মনে হয় যে ANSYS ফ্লুয়েন্টটা ডাউনলোড অলরেডি বোধহয় করে নিছো নাকি অনেকে? প্লিজ রিপ্লাই। আর কোন ভার্সনটা স্যার? একটু পুরনো ভার্সন হলে ভালো। মানে তোমরা কেউ কি ANSYS ফ্লুয়েন্ট ডাউনলোড করছো? জি স্যার, জি স্যার, জি স্যার, ডাউনলোড করছি। কোন ভার্সনটা করছো স্যার? এটা আচ্ছা, ANSYS-টা বোধহয় স্যার ম্যাক্সিমাম ANSYS 16 বা 19 এই দুটো ভার্সনই সবাই। হ্যাঁ স্যার, এটা একটু জোরে বলো। হ্যাঁ, ANSYS 16। জি স্যার, 16টা। 16 জি স্যার। 19 স্যার, 19.2 16 ইউজ করো স্যার, 19.2। হ্যাঁ, 19.2। আমার মনে হয় 16টা ইউজ করো। ঠিক আছে, 16। আচ্ছা স্যার। মানে যত লেটেস্ট ভার্সন ইউজ করবা তত তোমার হলো গিয়ে সবচেয়ে বড় বিপদ যেটা, সেটা হলো ওইখানে ওই যে পাইরেসি চেকের ব্যবস্থা তত বেশি আর কি। হ্যাঁ, সো তোমাকে বিভিন্ন জায়গা থেকে আটকে দিবে, তুমি এটা চালাতে পারবে না। যত নতুন ভার্সন ইউজ করবা তত বেশি পাইরেসি প্রোটেকশন আছে। স্যার 16টা কিরকম হবে স্যার? জি, 16টা চালাবো তাহলে স্যার? হ্যাঁ, কাজে আমার মনে হয় যে একটু পুরনো থেকে গেলে তোমার ওই মানে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ওল্ডার ভার্সনস। সো ওইখানে তেমন একটা প্রোটেকশন আছে, কিন্তু নতুন ভার্সনের চেয়ে অনেক অনেক কম প্রোটেকশন হবে। আর একটা ব্যাপার হলো গিয়ে যে ওল্ড ভার্সন গুলো অলরেডি মানে তোমার কি বলে যে ক্র্যাক করে ফেলছে, এবং মানে প্রুভেন ক্র্যাক, সেগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে, সেগুলো প্রুভেন। হ্যাঁ, আর নিউ ভার্সন গুলো দেখা যায় হঠাৎ করে একটা ক্র্যাক বের করে, তারপরে এই ক্র্যাকটা দিলে আপনার এটা চলবে, তো দেখা যায় যে 10-12 দিন 15 দিন চলে। হ্যাঁ, তারপরে পরে ব্লক হয়ে যায়, তো এবার পুরো সিস্টেম ব্লক করে দেয়। তোমাকে আবার পুরো সিস্টেম রিইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে আবার চালাতে হয়, আবার দেখা যায় 10-12 দিন 15 দিন চলে, আবার পুরো সিস্টেম ব্লক করে দেয়। ঠিক আছে, জি স্যার। আমার মনে হয় যে তোমরা কি বলে মানে আই প্রেফার কে ইউ রিমেইন অন 16 ভার্সন 16, হ্যাঁ, 16.1 16.2 এই ভার্সন। ওকে, আর 19.2টাও এখন একটু পুরনোই হয়ে গেছে। হ্যাঁ, 19.2 স্যার ওইটাও স্যার ক্র্যাকই স্যার, ক্র্যাক ভার্সন স্যার। সবই তো ক্র্যাক। 19.2টাও যদি কেউ তোমরা ইউজ করতে চাও করতে পারো, এটা আমার মনে হয় তোমরা খুব বেশি কমফোর্টেবল ফিল করবে না, কারণ 19.2টাতে বোধহয় ওই যে তোমার 1 মাস পর পর ব্লক করে দিতে পারে। হ্যাঁ, আমার মানে যত মনে হয় আমার মানে আমি তোমাদেরকে এই 16.1টা দেখাবো। ঠিক আছে, আমি তোমাদেরকে 16.1টা দেখাবো। তোমরা যদি 19.2 ইউজ করো, ইউ ক্যান মানে definitely follow. You can definitely follow me, no problem will be there. So তোমরা কেউ প্রবলেম ফেস করবে না, হয়তো তোমাদের এটা মানে ইনস্টলেশনটা ব্লক হয়ে যেতে পারে, সো আবার ইনস্টল করতে হবে। হ্যাঁ, তবে যারা একটু কি বলে ট্রাবল ফ্রি করতে চাও, মানে কাজটা করতে চাও, তারা মনে যে 16এই থেকো। হ্যাঁ, ভার্সন 16। তোমরা নিজেরা তো ভার্সন 19 এক্সপ্লোর করতেই পারো, তো ভার্সন 16 থাকবে। সো আজকে আমরা তোমরা এটা ডাউনলোড করে নিবা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে তোমরা এটা ডাউনলোড করে নিবা। স্যার 16 আর 16.1 স্যার ডিফারেন্ট না স্যার? ঠিক আছে, 16 16.1 16.2 সেম, তো তেমন একটা ডিফারেন্স নাই। মানে সবকিছু সেম স্যার মোটামুটি। মেজর রিলিজ, হ্যাঁ, একটা থাকে হলো মেজর রিলিজ। আচ্ছা স্যার। হ্যাঁ, মেজর রিলিজ।
এগুলো হলো যে 16, 17, 18, আর এরপরে যে পয়েন্ট দিয়ে যেগুলো করে এগুলো হলো যে বাগ ফিক্সিং মেইনলি, হ্যাঁ, বাগ ফিক্সিং আর মাইনর ফিচার এনহ্যান্সমেন্ট। সো মাইনর ফিচার এনহ্যান্সমেন্টে আসলে আমাদের তেমন একটা যাবে আসবে না। মেইনলি হলো মেজর রিলিজ গুলো একই রকম হয়, হ্যাঁ, মেজর রিলিজ। তাহলে ভার্সন 16 তুমি 16.1 নাও, 16.2 নাও, উইল বি অল দ্য সেম, হ্যাঁ। তোমরা তাহলে এটা ডাউনলোড করে নিও। আর যদি প্রবলেম হয় তাহলে কিভাবে শেয়ার করা যায়, মানে আমার কাছে আছে কিন্তু কিভাবে শেয়ার করব আই ডোন্ট নো। তোমরা তাহলে প্রথমে একটু ট্রাই করো ডাউনলোড করার, তারপরে যদি না পারো সামহাউ উই উইল ম্যানেজ, হ্যাঁ, যে কিভাবে এটা শেয়ার করা যায়। সো বিফোর স্টার্টিং ওয়ার্কিং অন অ্যানসিস ফ্লুয়েন্ট আমাদের যে একটু বেসিক নলেজ যেটুকু দরকার সেটার মোটামুটি আমাদের 70-80% হয়ে গেছে, মানে বেসিক নলেজটা। আরেকটু কথা বলে আমি তারপরে ইয়েতে যেতে যাচ্ছি, সেটা হলো গিয়ে যে টার্বুলেন্ট ফ্লো, হ্যাঁ, টার্বুলেন্ট ফ্লো। অ্যাকচুয়ালি one of the main objectives of fluid flow analysis is to visualize the flow structure, flow structure. Visualize the flow structure. Flow structure বলতে কি বোঝায়? Flow structure বলতে বোঝায় হলো গিয়ে যে velocity distribution, pressure distribution, temperature distribution, density distribution, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্য আমরা কি দেখছি, আমরা শুধু এই পর্যন্ত একটা জিনিস দেখছি, টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখছি, যে আমার যে অবজেক্টটা সেই অবজেক্টটার চারপাশে বিভিন্ন পয়েন্টে ভেলোসিটিটা কেমন, সেটা হলো ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। আমার অবজেক্টের চারপাশের বিভিন্ন পয়েন্টে প্রেসারটা কেমন, ফ্লুইড প্রেসারটা কেমন, এটা হলো প্রেসার ডিস্ট্রিবিউশন। আমার অবজেক্টের চারপাশে বিভিন্ন পয়েন্টে টেম্পারেচার কত, সেটা হলো টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। একইভাবে ডেনসিটি ডিস্ট্রিবিউশন। তাহলে এটা একটা মেইন অবজেক্টিভ থাকে তোমার, যে এই ফ্লো স্ট্রাকচারটা ভিজুয়ালাইজেশন। এবং আমরা এটা একদম প্রথম দিকে ক্লাস থেকেই জেনেছি যে এই ডিস্ট্রিবিউশন গুলো থেকেই, হ্যাঁ, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, প্রেসার ডিস্ট্রিবিউশন, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন গুলো থেকে আমরা কিন্তু আমাদের ডিজায়ার্ড ইন্টিগ্রাল প্রপার্টিজ গুলো বের করতে পারি, তাই না? যেমন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা কি বের করতে পারি? ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা বের করতে পারি হলো গিয়ে তোমার একটা একটা অবজেক্টের বিভিন্ন পয়েন্টে একটা অবজেক্টের বিভিন্ন পয়েন্টে এটা কি, যে আমরা একটা এই যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যদি জানি যে ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে এক পয়েন্ট টু পয়েন্ট, তাহলে আমরা ওই অবজেক্টের স্ট্রেস বের করতে পারি, তাই না? ওই অবজেক্টের স্ট্রেসটা বের করতে পারি। প্রেসার ডিস্ট্রিবিউশন থেকে কি বের করতে পারি? প্রেসার ডিস্ট্রিবিউশন থেকে আমরা বের করতে পারি হলো গিয়ে তোমার ইন্টিগ্রাল প্রপার্টি, একটা অবজেক্টের ড্র্যাগ ফোর্স, লিফট ফোর্স, হ্যাঁ, ড্র্যাগ ফোর্স, লিফট ফোর্স, এগুলো আমরা দেখেছি। ড্র্যাগ ফোর্স, লিফট ফোর্স। ড্র্যাগ ফোর্সটা কি? ড্র্যাগ ফোর্সটা হলো গিয়ে একটা অবজেক্ট যখন একটা ফ্লুইডের মধ্যে মুভ করে তখন ওই মুভমেন্টের এগেইনস্টে প্যারালাল ডিরেকশনে, মানে যে ডিরেকশনে অবজেক্টটা মুভ করতেছে সেই মুভমেন্টের এগেইনস্টে প্যারালাল ডিরেকশনে যে রেজিস্টিং ফোর্সটা, দ্যাট ইজ আওয়ার ড্র্যাগ ফোর্স। ধরো একটা অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট ধরো এদিকে মুভ করতেছে, তাহলে এদিকে এটা হলো মুভমেন্ট, হ্যাঁ, এটা হলো গিয়ে ধরো এদিকে হলো ভেলোসিটি মুভমেন্ট। তাহলে এটার এগেইনস্টে যে রেজিস্ট্যান্সটা, এটাই হলো গিয়ে ড্র্যাগ ফোর্স, মানে মুভমেন্টের প্যারালাল ডিরেকশনে যে রেজিস্ট্যান্সটা সেটা হলো গিয়ে তোমার ড্র্যাগ ফোর্স। লিফট ফোর্সটা কি? লিফট ফোর্সটা হলো গিয়ে একটা অবজেক্ট ধরো একটা প্লেন, হ্যাঁ, একটা এরোপ্লেন যেদিকে মুভ করতেছে, একটা এরোপ্লেন ধরো, একটা এরোপ্লেন
যেদিকে মুভ করতেছে, দাদা এদিকে মুভ করতেছে, এদিকে মুভ করতেছে, তাহলে ওই মুভমেন্টের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ফোর্সটা, দ্যাট ইজ হলো লিফট ফোর্স। হ্যাঁ, লিফট ফোর্স। তাহলে ড্র্যাগ ফোর্স হলো কি একটা অবজেক্ট যেদিকে মুভ করতেছে তার প্যারালাল ডিরেকশনে মুভমেন্টের, মানে এই যে ডিরেকশনে মুভ করতেছে তার ঠিক প্যারালাল ডিরেকশনে, বাট প্যারালাল ডিরেকশন বাট অপোজিট ইন সেন্স, সেটা ড্র্যাগ ফোর্স, রেজিস্টিং ফোর্স। আর লিড ফোর্স হলো গিয়ে পারপেন্ডিকুলার ডিরেকশনে হলো গিয়ে লিড ফোর্স। তাহলে আমরা এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, প্রেসার ডিস্ট্রিবিউশন, এগুলো থেকে ড্র্যাগ ফোর্স, লিড ফোর্স, স্ট্রেস, মানে এগুলো বের করতে পারি। টেম্পারেচার ডিস্ট্রিবিউশন থেকে আমরা বের করতে পারি হিট ট্রান্সফার, যেটা আমরা আমাদের এক্সাম্পল প্রবলেমে করেছি। তাহলে এই কাজগুলো করতে গেলে তোমার এই যে আমরা কি করি, আমরা আমাদের ওই তিনটা বেসিক ইকুয়েশন সলভ করি, দ্যাট ইজ কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন এন্ড এনার্জি ইকুয়েশন, সেগুলো সলভ করি। তো সেগুলো সলভ করতে গেলে আমরা অ্যাকচুয়ালি যে ইকুয়েশন গুলো অলরেডি দেখে এসেছি, কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন এবং এনার্জি ইকুয়েশনের মোস্ট জেনারেলাইজড ফর্ম, সেগুলো দিয়ে আসলে আমরা যে কোনো ফ্লো ফিল্ড সলিউশন করতে পারি। কিন্তু বেসড অন, জি প্লিজ গো অ্যাহেড, কিছু বলতেছিলা? আচ্ছা, বেসড অন ফ্লো স্ট্রাকচার, ফ্লো ক্যান বি either laminar or fluent, মানে এই যে ফ্লো স্ট্রাকচারটা, এটা in reality দুই ভাগে ভাগ করা যায়, there is laminar flow and turbulent flow. Laminar flow হলো গিয়ে যে in where the flow occurs in an orderly fashion in lamina, হ্যাঁ, ল্যামিনা মানে লেয়ার্স, মানে ফ্লোটা তোমার এই ধরো ধরো এরকম একটা একটা পাইপ ফ্লো, একটা পাইপ, হ্যাঁ, পাইপের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, ফ্লোটা হবে হলো কি ল্যামিনার ফ্লোর কনসেপ্টটা হলো গিয়ে যে পুরো পাইপে তোমার এই ফ্লোটা হবে এরকম ল্যামিনার বাই ল্যামিনার, হ্যাঁ, মানে ল্যামিনার বাই ল্যামিনার, ওয়ান অন টপ অফ ইচ আদার, হ্যাঁ, এরকম ল্যামিনার ফ্লো হবে, ইন্ডিভিজুয়াল ল্যামিনা থাকবে, ফ্লো গুলোকে আমরা এরকম ল্যামিনাতে ভাগ করতে পারবো, হ্যাঁ, মানে ল্যামিনার বাই ল্যামিনার, এটা হলো ল্যামিনার ফ্লো। আমরা ইন্ডিভিজুয়াল লেয়ার গুলোকে আলাদা করতে পারি, মানে একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, এরকম ইনফাইনাইট নাম্বার অফ লেয়ার্স, হ্যাঁ, বাট orderly, they flow in orderly fashion, that is laminar flow. আরেক ধরনের ফ্লো হলো গিয়ে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো হলো গিয়ে যে ধর একটা পাইপের ভিতর দিয়ে বা কোন একটা অবজেক্টের উপর দিয়েও হতে পারে, মানে টার্বুলেন্ট ফ্লো যদি হয় তাহলে এখানে টার্বুলেন্ট ফ্লো যদি হয়, টার্বুলেন্ট ফ্লো হলে এরকম সে ল্যামিনারে হবে না, এই যে ডান পাশে যেটা আমরা দেখতেছি ল্যামিনার না হয়ে এটা হবে হলো গিয়ে টার্বুলেন্ট ফ্লো ইজ ক্যারেক্টারাইজড বাই এডিজ। এডিজ একটা তো এরকম এরকম একটা থাকবে, একটা এরকম থাকবে, একটা এরকম থাকবে, এই এরকম, হ্যাঁ, এডিজ, মানে দিস আর কল্ড এডিজ। হ্যাঁ, এই যে আমরা যদি একটু turbulent flows are turbulent flow occurs in eddies, এই যে eddies দেখো, এই যে একটা এডি, হ্যাঁ, তারপরে এখানে যে এইটা একটা এডি, তারপরে এই যে ছোট্ট একটা এডি, আর একদম ডটের মতো একটা এডি, হ্যাঁ, দ্যাট ইজ turbulent flows are characterized by
eddies মানে chunk of fluid cell মানে large chunk and smaller chunk, হ্যাঁ eddies are large chunk আর হলো তোমার একেবারে যে smallest chunk. লার্জ চাঙ্ক, হ্যাঁ। সো টার্বুলেন্ট ফ্লোতে কিন্তু এরকম ল্যামিনারই নেই, এরকম চাঙ্ক চাঙ্ক ফ্লো হয়, বড় বড় চাঙ্কে ফ্লো হয়, ছোট চাঙ্ক থাকে, ডট চাঙ্কও থাকে, হ্যাঁ। তাহলে এই যে এই এডিস গুলো, এইগুলোকে বলে এডিস, হ্যাঁ এডিস, এডি 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 বলা হয়, এডি এডিস। তাহলে এই চাঙ্কগুলো তোমার দেখা যায় যে অনেক বড় হয়, হ্যাঁ অনেক বড় হয়, ইভেন তাহলে these are eddies, হ্যাঁ eddies, eddies। তাহলে এই এডি গুলোর তোমার বড়গুলোকে, এই এডি গুলোকে অনেক সময় মানে ফর্মালি স্ট্রাকচার বলা হয়, হ্যাঁ স্ট্রাকচার মানে এই যে ফ্লুইড সেল স্ট্রাকচার যেটা আমরা দেখতে চাই। তাহলে তোমার লার্জার স্ট্রাকচার থাকতে পারে, স্মল স্ট্রাকচার থাকতে পারে, ঠিক আছে। আমরা অনেকগুলো কথা কিন্তু বলছি, এগুলোকে এডি বলে, এগুলোকে স্ট্রাকচার বলে, হ্যাঁ বিভিন্নভাবে বলে। তাহলে এই যে এই এডি গুলোর সাইজটাকে বলা হয় স্ট্রাকচার, লার্জ স্ট্রাকচার। আর এই এডি গুলোর টাইমিং মানে এই এডি গুলো হয় কি, এই বড় এডিস গুলো আস্তে আস্তে ভাঙতে থাকে, ভাঙতে 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 ছোট এডিসে, ছোট ছোট এই যে এরকম ডট এডিসে ইয়ে হয়, মানে এটাকে বলা হয় তোমার, এটাকে বলা হয় ফর্মালি ডিসিপেশন, হ্যাঁ এই বড় এডিস গুলো ডিসিপেটেড হয়ে হয়ে এরকম ডটে পরিণত হয়, তারপরে একসময় ভ্যানিশ হয়ে যায়, হ্যাঁ ভ্যানিশ হয়ে যায়। তাহলে এই যে বড় এডিস গুলো মানে যে কোনো এডিস মানে তোমার ইয়ে থেকে, এডি অবস্থা থেকে যে ডেস্ট্রয়েড হয়ে যায়, একেবারে মিলিয়ে যায়, এটাকে এই এই সময়টুকুকে বলা হয় তোমার টাইম স্কেল, টাইম স্কেল, হ্যাঁ টাইম স্কেল। আর এই যে স্ট্রাকচার, বড় স্ট্রাকচার এবং ছোট স্ট্রাকচার, এই যে সাইজ, এই সাইজিং কে বলা হয় শুধু স্কেল, হ্যাঁ শুধু স্কেল বা সাইজ স্কেল, সাইজ স্কেল বলা হয় না, সাইজ স্কেল আর টাইম স্কেল। তাহলে টার্বুলেন্ট ফ্লোর একটা বড় হলো গিয়ে তোমার কি বলবো, বড় ফিচার, বিগ ফিচার, যে এটার সাইজ স্কেল এবং টাইম স্কেল এইগুলোর রেঞ্জ অনেক অনেক বড়, হ্যাঁ অনেক বড়। রেঞ্জটা কি, রেঞ্জ হলো গিয়ে যে একটা ফ্লোর মধ্যে লার্জেস্ট এডি সাইজ এবং স্মলেস্ট এডি সাইজের যে রেশিওটা, হ্যাঁ একটা ফ্লোর মধ্যে লার্জেস্ট এডি সাইজ আর স্মলেস্ট এডি সাইজের যে সাইজটা, হ্যাঁ সেটাকে বলা হয় স্কেল। তাহলে লার্জেস্ট এডিটা হতে পারে তোমার যে অবজেক্টের ডাইমেনশন, পুরো ডাইমেনশনের সমানে একটা এডি হতে পারে, সেটা হলো এল। আর স্মলেস্ট স্কেল হতে পারে একটা ডট, হ্যাঁ ডট, দ্যাট ইজ এটাকে বলা হয় ইটা, হ্যাঁ এটা। তাহলে এল বাই ইটা এটা হলো সাইজ স্কেল, হ্যাঁ বা এটাকে বলা হয় স্কেল। আর টাইম স্কেল হলো গিয়ে একেবারে লার্জেস্ট যে এডিটা, সেটা আস্তে 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 ছোট হতে 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 যখন ডিস্ট্রয়েড হয়ে যায়, মানে ফুলি ডিসিপেটেড হয়ে যায়, সেটার টাইমিং। আর যেটা যে স্মল ডট একটা ইয়ে তোমার স্ট্রাকচার, সেটা যে তোমার মানে ডিসিপেটেড হয়ে ডিস্ট্রয়েড হয়ে যায়, সেটার টাইমিং, ঠিক আছে। তাহলে লার্জেস্ট ইয়ের টাইমিং ডিভাইডেড বাই স্মলেস্ট যে টাইমিং, এটা হলো টাইম স্কেল, হ্যাঁ এইটাও তোমার এই মানে ইয়েতে এই টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে এইটাও অনেক বড় হয়। তাহলে both the scale and time scale, হ্যাঁ in turbulent flow varies widely, হ্যাঁ varies widely। এবং এই স্কেল গুলোকে আসলে আমরা যদি এই তোমার আমাদের গ্রিড দিয়ে ক্যাপচার করতে চাই, তাহলে ভেরি ফাইন গ্রিডস আর রিকোয়ার্ড, হ্যাঁ ধরো আমাদের এই গ্রিড সাইজ যদি ধরো এরকম আমাদের গ্রিড সাইজ, ধরো ধরো এটা আমাদের গ্রিড সাইজ, হ্যাঁ গ্রিড সাইজ। তাহলে হয়তো দেখা যাবে যে এই গ্রিডের চেয়েও আমার স্মলেস্ট এই ফ্লোর যে স্মলেস্ট স্ট্রাকচার, সেটা এই গ্রিডের চেয়েও ছোট, হ্যাঁ সেই এই গ্রিডের চেয়েও ছোট। তাহলে আমি এই গ্রিডটা সলভ করতে গেলে দেখা যাচ্ছে যে আমার এই যে স্মল স্ট্রাকচার গুলো আমি কিন্তু ক্যালকুলেশন করতে, আচ্ছা আমি একটু বড় করে দেখাই,
হ্যাঁ, ধরো এরকম একটা বড় গ্রিড দেখাচ্ছি, বড় গ্রিড। তাহলে আমি গ্রিডের কিন্তু ক্যালকুলেশন করবো এই যে এই সেন্ট্রাল নোডে। হ্যাঁ, সেন্ট্রাল নোডে এই আমি ডেটাটা পাবো এখানে, ক্যালকুলেশন ডেটাটা পাবো আমি এই সেন্ট্রাল নোডে। কিন্তু দেখা যাবে এই গ্রিডেরই চারপাশে তোমার কিছু স্মলেস্ট নোড এই আছে তোমার এটা ধরো আমাদের নোড। হ্যাঁ, এটা আমাদের নোড। তাহলে এই গ্রিডের চারপাশে স্মলেস্ট এডি গুলো রয়ে গেছে। তাহলে দেখো অনেকগুলো স্মলেস্ট এডির ক্যালকুলেশন কিন্তু আমার গ্রিডে আসে। তাহলে আমাকে গ্রিডটা কেমন করতে হবে? গ্রিডটা করতে হবে মানে স্মল এনাফ সো দ্যাট ইট ক্যান ক্যাপচার দ্য স্মলেস্ট অফ দ্য এডিস। হ্যাঁ, এই স্মলেস্ট এডিটাও যাতে ক্যাপচার করতে পারে, তাহলে গ্রিড সাইজটা অনেক ছোট হতে হবে। আবার টাইম স্কেল, ধরো আমি এটা তোমার যদি আনস্টেডি করি, তাহলে দেখা যাবে যে আমি যে টাইমটা ধরলাম, হ্যাঁ, যে টাইমটা ধরলাম, ধরো গ্রিড সাইজটা তো ঠিক আছে, আমি স্মলেস্ট এরিয়াটা ক্যাপচার করতেছি, কিন্তু আমি যে টাইমটা নিলাম সেই টাইমে হয়তো এই স্মলেস্ট এরিয়াটা তোমার আরো তিনটা গ্রিড পয়েন্ট লাফ দিয়ে এখানে চলে আসছে স্মলেস্ট এরিয়াটা। হ্যাঁ, স্মলেস্ট এরিয়াটা এখানে চলে আসছে। তাহলে আমার এটা হলো টোটালটা টাইম স্টেপ। হ্যাঁ, ধরো টাইম স্টেপ, তাহলে এখানে চলে আসছে এই ডান দিকে। তাহলে এই যে মাঝখানে যে দুটো গ্রিড সে লাফ দিয়ে চলে আসছে, এই গ্রিড গুলোতে কিন্তু এই এডির এফেক্টটা আমি কম্পিউট করতে পারলাম না। ঠিক আছে, সো টাইম স্কেলটা আমার অনেক ছোট হতে হবে আমার যদি স্মলেস্ট এডিটা ক্যাপচার করতে হয়। তাহলে এভাবে এই টাইম স্কেল এবং এই মানে লেন্থ স্কেল, আচ্ছা ওটা লেন্থ স্কেল বলে, সাইজ স্কেল বা লেন্থ স্কেল। তোমার এই যে সাইজের যেটা যে এল বাই এটাকে বলে লেন্থ স্কেল। হ্যাঁ, আর ধরো টাইম বাই কি বলবো এটাকে, ধরো এরকম যদি মানে এটা হলো কি স্মলেস্ট ইয়ের টাইম। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় টাইম স্কেল, লেন্থ স্কেল, টাইম স্কেল। হ্যাঁ, লেন্থ স্কেল আর টাইম স্কেল। তাহলে আমাদের যদি সবগুলো এডির লেন্থ স্কেল এবং টাইম স্কেল ক্যাপচার করতে হয়, তাহলে দেখা যায় যে এই তোমার ইয়েটা তাহলে দেখা যায় যে তোমার এই নাম্বার অফ গ্রিডস বিকামস, হ্যাঁ, প্রহিবিটিভ। এটা আমরা আজকে আর ডিসকাস করবো না। হ্যাঁ, নাম্বার অফ গ্রিডস বিকাম প্রহিবিটিভলি হাই, হ্যাঁ, ফর টিপিক্যাল ফ্লো। দেখা যায় যে মানে ট্রিলিয়নস অফ গ্রিডের দরকার হয়, আবার একদম ইভেন ফর সিম্পলেস্ট ফ্লো মানে অবজেক্ট। হ্যাঁ, মানে একটা সিম্পলেস্ট অবজেক্টের উপর দিয়ে যদি আমরা ফ্লো স্ট্রাকচারটা ভিজুয়ালাইজ করতে চাই টার্বুলেন্ট ফ্লোর, তাহলে আমার এরকম ইয়ে দরকার। হ্যাঁ, যেটা মানে আসলে এখনকার দিনের একেবারে স্টেট অফ দ্য আর্ট, স্টেট অফ দ্য আর্ট কম্পিউটার দিয়েও মানে কম্পিউটার সিস্টেম দিয়েও এই সলিউশন করা মানে এখনো পর্যন্ত সম্ভব হয়নি। হ্যাঁ, মানে তোমার ফর রিয়েল ফ্লোস। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ রিয়াল মানে গ্রিড রিকোয়ারমেন্ট ইজ ভেরি হাই। গ্রিড রিকোয়ারমেন্ট ইজ ভেরি হাই মানে নাম্বার অফ গ্রিডস প্লাস টাইম, মানে যে টাইম স্টেপ, এই টাইম স্টেপ অনেক ছোট হতে হবে। সো আলটিমেটলি আমার গ্রিড নাম্বার অনেক বেশি, টাইম স্টেপও অনেক ছোট করতে হবে। দ্যাট ইজ আমার কম্পিউটেশনাল টাইম অনেক বেড়ে যাবে। এবং অনেক বেড়ে যাবে মানে আসলে এখনো পর্যন্ত আমাদের স্টেট অফ দ্য আর্ট কম্পিউটার দিয়ে রিয়াল ওয়ার্ল্ড ফ্লো সলভ করা সম্ভব না, মানে রিয়াল এই টার্বুলেন্ট ফ্লো গুলো। কিন্তু আনফরচুনেটলি মোস্ট অফ দি ইঞ্জিনিয়ারিং ফ্লোজ আর টার্বুলেন্ট ফ্লোজ। হ্যাঁ, আমরা যে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে যে ফ্লো গুলো নিয়ে ডিল করি, দিস মোস্ট অফ দি ইঞ্জিনিয়ারিং ফ্লোজ আর টার্বুলেন্ট ফ্লোজ। সো টার্বুলেন্ট ফ্লো আমাদের মানে আমাদের রিয়েল ফ্লো যদি আমরা সিমুলেট করতে চাই, আমরা আসলে সিমুলেট তো করবো রিয়েল থিং, তাই না? তাহলে রিয়েল থিং সিমুলেট করতে গেলে আমাদেরকে টার্বুলেন্ট ফ্লো সিমুলেট করতে হবে। সো টার্বুলেন্ট ফ্লো আবার আমরা এখনকার দিনের এই কম্পিউটার গুলো দিয়ে পারতেছি না। তাহলে হোয়াট টু ডু, উই হ্যাভ সাম মানে modeling equations, modeling equations that has been obtained from doing experiments. That is আমাদের কিছু empirical equation আছে, এই empirical equation গুলো দিয়ে আমরা এই turbulent flowটাকে compensate করি।
কম্পেনসেট করি। দিস ইজ কল্ড টার্বুলেন্স modeling. This is called turbulence modeling. So we must use turbulence modeling empirical equations. We must use empirical equations for modeling turbulence in our real CFD problems. ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমরা করি, আমরা এতে যাই, একটু কিভাবে ইনস্টল করবো আমি একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত এই যেটুকু বললাম এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এই ফ্লুয়েন্টের ইটা দেখবো হলো গিয়ে তোমার ফ্লুয়েন্টের যে হ্যাঁ মানে আমরা তো পাবো এরকম হিসেবে, তাই না, ডিভিডির আইএসও ইমেজ হিসেবে, তাই তো? এবার এরকম তো ডাউনলোড করব। তাহলে এই ডিভিডি আইএসও ইমেজগুলো তোমরা উইন্ডোজ 7 আপওয়ার্ড, হ্যাঁ, এগুলোকে তোমরা জাস্ট রাইট ক্লিক করলেই আসবে হলো মাউন্ট আইএসও ইমেজ, তাই না? রাইট ক্লিক করলেই তোমার একটা অটোমেটিক একটা ড্রাইভ ক্রিয়েট হবে, একটা ভার্চুয়াল ড্রাইভ, সেই ড্রাইভে এই ডিভিডিটা লোড হবে। তাহলে প্রথমে 1 নাম্বারটা তুমি রাইট ক্লিক করবা, করে মাউন্ট আইএসও দিবা, তাহলে তোমার এটা লোড হবে। লোড হওয়ার পরে তুমি যে জিনিসটা দেখতে পাবা, এই যে লোড হওয়ার পরে তুমি এই জিনিসটা দেখতে পাবা, হ্যাঁ, সেটআপ। এই সেটআপে তুমি আবার রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে তুমি বলবে এখানে সিলেক্ট করবে হলো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এই তোমরা আমার কথা শুনতেছো? জি স্যার। জি স্যার। তুমি হলো গিয়ে তুমি 1 এ রাইট ক্লিক করে মাউন্ট আইএসও উইন্ডোজ 7 থেকে আপওয়ার্ড, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এগুলোতে। তারপর তোমার এই ভার্চুয়াল ড্রাইভটা ওপেন করবা, ওপেন করে এখানে দেখবা যে সেটআপ আছে, সেটআপে রাইট ক্লিক, সেটআপ এ রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে যে কাজটা করবে, মানে যেটা ইম্পর্টেন্ট, যেটার জন্য আমি এটা তোমাদের দেখাচ্ছি, এগুলো তো তোমরা জানো, এগুলো জানো। মেইন হলো গিয়ে এই ইনস্টলেশনের সময় এই জায়গাটাতে যে বিভিন্ন পেজে, হ্যাঁ, বিভিন্ন পেজে তোমার বিভিন্ন পেজে কিছু অপশন থাকবে, বিভিন্ন পেজে কিছু এই অপশনগুলো, এইগুলো ম্যাক্সিমাম গুলোই আনচেক করে দিতে হবে, আনচেক করে দিতে হবে। এটা হলো মেইন কাজ। তো তোমার যেমন এখানে এগুলো সব আনচেক করে দিবা, হ্যাঁ, এগুলো আনচেক করে দিবা। এইখানে আমাদের এই ফ্লুয়েন্টের জন্য যে জিনিসগুলো দরকার সেটা হলো গিয়ে তোমার মেইনলি এগুলো কিছু না হলে হবে, এই যে এইটা ANSYS ফ্লুইড ডাইনামিক্স, হ্যাঁ, ANSYS তোমার এইটা এই জিনিসটা পুরোটা সিলেক্টেড থাকতে হবে, হ্যাঁ। আর বাকিগুলো তোমরা সিলেক্ট করলেও হবে, না করলেও হবে, কোনো সময়, কিন্তু এইটুকু জিনিস তোমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এইটুকু সিলেক্ট থাকতে হবে, অন্যগুলা করলে তোমার হার্ড ডিস্কে জায়গা বেশি নেবে, আর না করলে তোমার মিনিমাম ইনস্টলেশন সাইজ দিয়ে তুমি কাজ করতে পারবে, হ্যাঁ। তা আমার মনে হয় যে আমরা মানে তোমাদের যেগুলো দরকার হবে না, হ্যাঁ, সেগুলো বাদ দিয়ে দিলেই ভালো, হ্যাঁ। যেমন আমরা হয়তো এই যে এটা করবো না, এই যে তোমার ANSYS অটো ডায়ানা, ANSYS LS ডায়ানা, এগুলো কিন্তু আমরা করবো না, এগুলো অনেক ইনস্টলেশন সাইজ, সো এগুলো আমরা আনচেক করে দিব, হ্যাঁ, এগুলো আনচেক করে দিব। তারপরে তোমার এই যে ANSYS ICEM CFD এগুলো আমরা করবো না, হ্যাঁ, এগুলো আনচেক করে দিব। তারপরে এটা থাকে, এটা পুরোটাই রেখো, হ্যাঁ, এটা পুরোটাই রেখো। নেক্সট,
এইখানে এই যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে স্কিপ দিস স্টেপ ফর ওয়ার্ক বেঞ্চ অ্যান্ড কনফিগার লেটার। এই যে এইগুলো চেকড অবস্থায় থাকবে, এগুলো আনচেক করে দিতে হবে। সরি, এগুলো আনচেকড অবস্থায় আছে, এগুলো চেক করতে হবে। মানে স্কিপ দিয়ে নেক্সট, হ্যাঁ, তারপরে তোমার এই যে স্কিপ নেক্সট, মানে এই স্টেপগুলো আমরা স্কিপ করব। এই যে স্কিপ, হ্যাঁ, এগুলো স্কিপ করব। এই যে স্কিপ এন্ড কনফিগার লেটার, এটা স্কিপ করব। এইটা স্কিপ। এইগুলো হলো মেইন পয়েন্ট, হ্যাঁ, মেইন পয়েন্ট। এরপরে সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেটা হলো গিয়ে যে ইনস্টলেশনের এক পর্যায়ে গিয়ে সে আরেকটা ডিস্ক এর অবস্থান জানতে চাইবে, যে আরেকটা ডিস্ক কোথায় আছে। তখন তুমি যে ব্রাউজ করে তখন, আচ্ছা সরি, তখন যেটা করবা, মানে আরেকটা ড্রাইভ যখন সে চাইবে, তখন তুমি করবা কি, যে এটাকে মিনিমাইজ করবা। মিনিমাইজ করে সেকেন্ড ডিভিডিটাতে রাইট ক্লিক করে সেটাকে দিবা হলো বাউন্ড আইএসও। তখন সেকেন্ড ডিভিডিটা তোমার মানে ওই যে একই ভার্চুয়াল ড্রাইভে মাউন্ট হবে। তখন তুমি এখানে ওইটার ড্রাইভ লেটারটা লিখে দিলে। ঠিক আছে, এই কাজটা ইম্পর্টেন্ট, এটা করে দিতে হবে। করে দিয়ে দেন নেক্সট। যেমন সেকেন্ড ডিভিডিটা তুমি করে দিবা, করে দিয়ে সেখানে ওই সেকেন্ড ডিভিডিটার ড্রাইভ লেটারটা বলে দিতে হবে। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটা, হ্যাঁ, যে তোমার ইনস্টলেশন শেষ হওয়ার পরে সে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দ্য লাইসেন্স ম্যানেজার, হ্যাঁ, লাইসেন্স ম্যানেজার। তো বলবা ইয়েস, নেক্সট, হ্যাঁ, নেক্সট টু কন্টিনিউ। মানে তোমার লাইসেন্স ম্যানেজারটা নেক্সট টু কন্টিনিউ, হ্যাঁ, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। স্যার আমাদের আবার 11টা একটা ক্লাস আছে স্যার। হ্যাঁ, এই যে এই শেষ করে দিচ্ছি, হ্যাঁ, এই যে এইটা। আচ্ছা, আমি এক কাজ করি, তোমাদের এটা মেল করে দিই না? মেল করে জি স্যার, আমাকে মেইল করে দিন। হ্যাঁ, মেল করলে ভালো হবে। হ্যাঁ, তাহলে মেল করে দিচ্ছি, তোমরা দেখো এটা করতে পারো কিনা। পারবা, মানে জাস্ট যে এগুলো স্কিপ করবা, হ্যাঁ, ওগুলো স্কিপ করবা। আরেকটা পয়েন্ট, একটা কথা বলে শেষ করে দিই, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হলো কি, তোমরা এই ধরনের যখন করবা, হ্যাঁ, এই ইনস্টলেশনে যে অ্যানসিস বা যখন করবা, প্লিজ ডিসকানেক্ট ইউর ওয়াইফাই, হ্যাঁ, মানে নেট কানেকশন। মানে তোমার পিসির সাথে কোনো ধরনের মানে নেট কানেক্টিভিটি রাখবে না। ওয়াইফাই হোক, ল্যান্ড কানেকশন হোক, ওগুলোকে ডিসকানেক্ট করে রাখবা। স্যার অ্যাকচুয়ালি স্যার আমাদের হচ্ছে মানে আগের টার্মে মানে লেভেল 3 টার্ম 2 তো প্রজেক্ট ছিল, প্লাস এবার তো থিসিস আছে স্যার, তো মিলায় প্লাস আমাদের 38 জনের মধ্যে স্যার 10-15 জনের স্যার ইনস্টল করা আছে স্যার এমসি স্যার। এক্সপেরিয়েন্স আছে? জি স্যার। আর যাক, তোমরা যারা নতুন যারা আছো তারা এই করবা, নেট করে রাখবা ইনস্টলেশনের সময়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা ইনস্টল করে নিতে পারবা 10-12 জন, মানে তো প্রায় 50% জানো। জি স্যার, অনেকেই পারে। আচ্ছা, তাহলে তোমরা এটা ইনস্টলেশন করে নিও। আমরা বুধবারে এক্সাম্পল প্রবলেম একটা দেখবো, ছোট্ট একটা প্রবলেম দেখবো। স্যার